দুনিয়াটা যেন কেমন হয়ে গেছে, কিছুই ভাল লাগে না। চারিদিকে উত্তপ্ত পরিস্থিতি, চারিদিকে তাকালে মনে হয় এই দুনিয়াটা যেন শান্তিতে নেই। কোথাও যুদ্ধ, কোথাও খুন, কোথাও আবার আগুন। আর এই আগুন শুধু বাইরের না, এই আগুন মানুষের মনের ভিতরেও। আমরা ছোটবেলা শিখেছিলাম সব মানুষ সমান, ধর্ম আলাদা হতে পারে কিন্তু রক্তের রং এক। কিন্তু আজ আমাদেরকে শেখানো হচ্ছে তুমি আলাদা, আমি আলাদা। আজ আসামে জাতিভেদে মারামারি, ধর্মের নামে ঘৃণা, রাজনীতির নামে খুন। আজ একজন মানুষ আরেকজনকে দেখে আগে জিজ্ঞাসা করে তুমি কে, জাতের নাম জিজ্ঞাসা করে, ধর্মের নাম জিজ্ঞাসা করে। মানুষ হওয়া আর যথেষ্ট নয়। একটা সময় ছিল একটা পাড়া মানে একটা পরিবার। হিন্দু বাড়িতে মুসলিম ঢুকতো, মুসলিম বাড়িতে হিন্দু ঢুকতো। আর সেই দরজাগুলো বন্ধ, আর সেই মানুষগুলো বন্ধ। আজ এমন দিন এসেছে এক জেলার মানুষ আরেক জেলায় যেতে ভয় পায়। ভাবুন তো, নিজের দেশের ভিতরেই নিজের মানুষকেই ভয় পায়। এ কেমন স্বাধীনতা! আজ রাস্তায় বের হলে মনে হয় আমি নিরাপদ নই, মনে হয় না আমি আপন, মনে হয় আমাকে যেন কেউ সন্দেহের চোখে দেখছে। খবরের কাগজ খুললে মারা গেছে, খুন হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, কিন্তু কেউ বলে না এই মানুষটা কি করেছিল। তাকে যে আমরা হত্যা করে ফেলি, সে মানুষটারও তো একটা পরিবার আছে, বাবা মা আছে, সন্তান আছে। আসলে এগুলা কাজ যে আমরা করি, আসলে আমাদের কি হয়, সব থেকে বেশি ক্ষতি হয়। এর ফলে একজন মায়ের বুক খালি হয়ে যায়, একজন বউ সারা জীবন একা হয়ে যায়, একজন বাচ্চা বড় হয় বাবাকে ছাড়া। এই কষ্টের কোনো ধর্ম নেই, এই কান্নার কোনো জাত নাই। কিন্তু নোংরা রাজনীতির কাছে এই কান্নার কোনো দামই নেই। ওদের দরকার শুধু ভোট, ক্ষমতা, চেয়ার। ওরা মানুষকে ভাগ করে, ওরা ঘৃণা ছড়ায়, ওরা আগুন ছড়ায়, আর আমরা সে আগুনে জ্বলতে থাকি। হিন্দু বনাম মুসলিম, ওই বনাম এই, আমরা বনাম ওরা। এই শব্দগুলো আমাদেরকে শেখানো হয়েছে, কিন্তু আমাদেরকে কেউ শেখায় না আমরা সবাই গরিব। আমাদের দেশের অর্থনীতি দিন দিন তল দিকে ঠেকে যাচ্ছে। আমাদের দেশে মুদ্রাস্ফীতি দিন দিন বাড়ছে। আমাদের দেশের অর্থনীতি একদমই তলানিতে গেছে। এগুলো আমাদেরকে কেউ শেখায় না। আমরা কষ্টে আছি, এগুলো নিয়ে কেউ মাথা মারে না। আজকে যুবকরা বেকার, আজকে কৃষকরা বেকার, কাঁদছে বাবা মা, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে মানুষ ভয় পাচ্ছে। কিন্তু এইসব প্রশ্ন কেউ তুলে ধরে না, কারণ ঘৃণা দেখলে প্রশ্ন করার দরকারই পড়ে না। আজ মানুষ আর ভাবে না সত্যি কি মিথ্যা কি। আজ মানুষ ভাবে কে আমার পক্ষে, কে আমার বিপক্ষে। দুনিয়ার এমন পরিস্থিতি দেখে আমি অনেক ভয় পাই ভাই, আমার অনেক ভয় লাগে ভাই। কি যে হবে এই দেশটা। আমি ভয় পাই এইভাবে, আমার সন্তান যদি জিজ্ঞাসা করে বাবা মানুষ কেন মানুষকে মারে, আমি তাকে কি উত্তর দিব। আমি ভয় পাই এর জন্য এই মাটিতে কেউ সত্য কথা বললে, কেউ সত্যের পথে থাকলে সেই অপরাধী হয়ে যায়। আমি ভয় পাই এই জন্যে এই মাটিতে ভালো মানুষ হওয়া এক ধরনের অপরাধ হয়ে যায়। আমি ভয় পাই এর জন্য একদিন আমরা মানুষ মানুষের পরিচয় ভুলে যাব। এই দেশটা কার? এই দেশটা কি শুধু প্রভাবশালী লোকেদের? না ভাই, এই দেশটা তাদেরও, যারা মাঠে কাজ করে, যারা রিক্সা চালায়, যারা দিন মজুর করে, যারা ঘাম জড়ায়। যে মানুষ শত শত বছর ধরে এই মাটিতে বাঁচছে, সে কিভাবে বিদেশি হয়? যে মানুষ এই মাটিতে কবর দেয়, সে কিভাবে বিদেশি হয়? আজকে যদি একজন মুসলিম মারা যায়, কালকে আরেকজন হিন্দু মরবে। ঘৃণা কাউকে ছাড়ে না, ও শুধু সময় নেই। আমরা যদি আজ চুপ থাকি, আমরা যদি আজ অন্যায়কে স্বাভাবিকভাবে দেখি, কাল এই আগুন আমাদের দরজায় আসবে। দেশটা ভাঙছে বাইরে থেকে না, দেশটা ভাঙছে ভিতর থেকে, একদম মনের ভিতর থেকে। এখনো সময় আছে, এখন আমরা মানুষ হতে পারি। আমরা চাইলে বলতে পারি না আমরা ঘৃণা চাই না, না আমরা খুন চাই না, আমরা চাই শুধু শান্তি। আমি কোনো ধর্মের পক্ষে না, আমি কোনো দলের পক্ষে না, আমি শুধু মানুষের পক্ষে। কারণ যখন মানুষ মারা যায়, শেষে লাশের গায়ে কোনো ধর্ম লেখা থাকে না, কান্নার শব্দে কোনো জাতপাত থাকে না। এই দুনিয়া খুব অস্থির, কিন্তু যদি আমরা মানুষ থাকি তাহলে এখনো আশা আছে। কি আর বলবো, হে আল্লাহ, হে ভগবান, হে প্রকৃতি, এই মানুষগুলোকে মানুষে বাঁচতে দাও। এই দেশটাকে ঘৃণার হাত থেকে বাঁচাও। দেশটা অধিক ভয়ানক পর্যায়ে চলে গেছে, তো এই দেশটাকে আমাদের বাঁচায় আনতে হবে। জামানার হাল একদমই ভালো না। তো একটি গান পরিবেশন করব, গানটি শুনবেন, মন দিয়ে শুনবেন, অনেক মজা পাবেন। যেহেতু ইন্ডিয়ান আইডল মঞ্চে আছি, গানটা আপনার ভালোই লাগবে।
চলুন তাহলে গানটি শুনিয়ে দেই। মানুষকে যে হিংসা করে, মানুষকে যে হিংসা করে, আমি তারে কই অজ্ঞান। হিংসা করে কেউ কোনোদিন হইছে নি কেউ লাভবান। হিংসা করে কেউ কোনোদিন হইছে নি কেউ লাভবান। কর্ম অনুসারে পাবে সবাই সবার কর্মফল। কেউ রুখতে পারবে না রে তাহা হয়ে হট্টগোল। কর্ম অনুসারে পাবে সবাই সবার কর্মফল। কেউ রুখতে পারে না তাহা গায়ে যতই থাকুক বল। ওরে হিংসা মুখে হইয়া প্রবল, ওরে হিংসার মুখে হইয়া প্রবল। মানি নাই আল্লাহর বিধান, মানি নাই আল্লাহর বিধান। হিংসা করে কেউ কোনোদিন হইছে নি কেউ লাভবান। হিংসা করে কেউ কোনোদিন হইছে নি কেউ লাভবান। অন্যজনের সুখ দেখিয়া চাপড়াও কেন নিজের কপাল। কর্ম করলে সুখ আসিবে, রইবে না তুমি কাঙ্গাল। অন্যজনের সুখ দেখিয়া চাপড়াও কেন নিজের কপাল। কর্ম করলে সুখ আসিবে, হইবে না তুমি কাঙ্গাল। ওরে না বৌজিয়া মারিস না ফাল, ওরে না বুঝিয়া মারিস না ফাল। ওরে ও মূর্খ নাদান, হিংসা করে কেউ কোনোদিন হইছে নি কেউ লাভবান। হিংসা করে কেউ কোনোদিন হইছে নি কেউ লাভবান। দিতে পারলে খুশি তুমি কথা বলো মিষ্টি। যে পারলো না দিতে তোমায় তার ওপরে কুদৃষ্টি। দিতে পারলে খুশি তুমি কথা বলো যে মিষ্টি। যে পারলো না দিতে তোমায় তার ওপরে কুদৃষ্টি। ওরে ফেতনা ফাসাদ করো সৃষ্টি, ওরে ফেতনা ফাসাদ করে সৃষ্টি। ওরে কয় মুজিবুর রহমান, কয় মুজিবুর রহমান। হিংসা করে কেউ কোনোদিন হইছে নি কেউ লাভবান। হিংসা করে কেউ কোনোদিন হইছে নি কেউ লাভবান। মানুষকে যে হিংসা করে, ওরে মানুষকে যে হিংসা করে, মানুষকে যে হিংসা করে, আমি তারে কই অজ্ঞান। হিংসা করে কেউ কোনোদিন হইছে নি কেউ লাভবান। হিংসা করে কেউ
হইছে নি কেউ লাভবান। হিংসা করে এই জগতে রে হইছে নি কেউ লাভ